এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করব, বুঝতে পারলে? এই চেক এলিজিবিলিটি এটাতে ক্লিক করলে বলেছে যে আমি এলিজিবল, অর্থাৎ যা যা আমার নাম্বার আছে আমি এলিজিবল। তাহলে আমি প্রেফারেন্স লিস্ট রাখছি। চলো অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, বোঝা গেল? এটা হচ্ছে আমার কোর্স, এই যে কোর্সের জন্য টোটাল খরচা বলে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা অন ডিমান্ড ভিডিও শেয়ার করে দিচ্ছি, কারণ কলেজ অ্যাডমিশন তো শুরু হচ্ছে 18 তারিখ থেকে। বাট তার আগে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চয়েস ফাইলিংটা ঠিকঠাকভাবে কিন্তু জানা এবং ঠিকঠাক চয়েস ফাইলটা করতে হবে। দেখো কীভাবে কলেজ অ্যাডমিশনের সাধারণত ভর্তি প্রসিডিওরে ফর্ম ফিল আপ হয় স্টেপ বাই স্টেপ তোমাদের আমি অলরেডি একটা বেসিক দেখিয়ে দিয়েছি। এটা তার ভিডিওটা অতি অবশ্যই একবার দেখে নাও, দেখলেই নিজেরা বুঝতে পারবে বাড়িতে বসে মোবাইল দিয়ে ইজিলি এই ফর্ম ফিল আপ করা যায়, ট্রাস্ট মি। তো লাস্ট ইয়ার প্রচুর স্টুডেন্টসরা কিন্তু তারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করেছিল, তাই তোমরাও করতে পারবে। একদম কিচ্ছু বা একদম আহামরি কিছু ফর্ম ফিল আপ না, খুব বেসিক ফর্ম ফিল আপ। আর এই ফর্ম ফিল আপগুলোর জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো কীভাবে তৈরি করতে হয় হাতে ধরে দেখিয়ে দিয়েছি। ডকুমেন্টসটা নিশ্চয়ই তৈরি করে নিয়েছো, বাট যারা নতুন এসছো তারা এখনও ডকুমেন্টসটা তৈরি করে উঠতে পারোনি, ডকুমেন্টসটা তৈরি করে নাও, কারণ ডকুমেন্টসটা কিন্তু আমাদের আপলোড করতে হচ্ছে। দেখো কলেজ ভর্তি প্রসেসের আজকের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে নিয়েছি, এবং ধরতে গেলে অনেক কোয়ারি ছিল তোমাদের এই বিষয়ে, অনেক স্টুডেন্টসের কোয়ারি ছিল যে আজকে চয়েস ফাইলটা কীভাবে করবো, এবং সেটা আমরা মোটামুটি বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের। দেখো ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, তুমি আজকে প্ল্যানিং করছো যে তুমি বোটানি অনার্স নিয়ে ধরো পড়বে কোন একটি কলেজে, ধরো মালদা কলেজে প্ল্যান করছো বা বনগা কলেজে প্ল্যান করছো, তাহলে তোমাকে আজকে মালদা কলেজের জন্য বা ডব্লিউবিএসসি অ্যাফিলিয়েটেড সেই কলেজে তুমি যেখানে আজকে জুলজি অনার্স অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে সেখানে কিন্তু শুধুমাত্র জুলজির একটা কম্বিনেশন তুমি পাবে না অ্যাপ্লাই করার জন্য। তার জন্য আজকের দিনটা তোমার কাছে যে টাইমটা রয়েছে, তোমায় কিন্তু ভাবতে হবে যে তুমি অনার্স, কারণ তোমাকে কিন্তু শুধুমাত্র অনার্স পড়লে হবে না, অনার্সের সাথে তোমাকে পাসও পড়াশোনা করতে হবে কলেজে। ধরো তুমি আজকে জুলজি অনার্স নিচ্ছ সেম কলেজে, অর্থাৎ তুমি ধরো আজকে বনগা কলেজ বা ধরো তুমি আজকে মালদা কলেজ বা আশুতোষ কলেজ, যে কোনো একটি কলেজে সেখানে জুলজি অনার্স অ্যাপ্লাই করতে চাচ্ছ, তাহলে তুমি যখন ফাইনালি ফর্মটা ফিল আপ করার কমপ্লিট হওয়ার পরবর্তীতে কলেজ সিলেক্ট করবে, সেখানে প্রথমে কি সিলেক্ট করছো, প্রথমে তুমি বাই কলেজে গিয়ে তুমি বনগা লিখলে বা মালদা লিখলে, MLDA লিখলেই তোমার মালদা কলেজ অপশানটা চলে আসবে। আশুতোষ লিখলে ASUTOSH বলে লিখলে চলে এলো তোমার কলেজের নাম। কিন্তু এবার কলেজের নাম আসার পর তুমি তোমার সাবজেক্টটা চয়েস করবে, খুঁজবে যে বা তোমার বোটানি সাবজেক্টটা কোথায় রয়েছে, পেয়ে গেলে বোটানিটা যেই ক্লিক করবে তুমি, তোমার সেখানে কিন্তু 5-6টা অপশান থাকবে, তোমাকে চয়েস করতে হবে তার মধ্যে একটা, কারণ বা তুমি 5টাও করতে পারো, কারণ এক একটা চয়েস মানে আমার এক একটা কিন্তু চয়েস ফাইল হয়ে গেল। তোমার ধরো প্রথমে অ্যাপ্লাই করার জন্য যা মোটামুটি আমরা বুঝতে পারছি এবছর 10টা দেবে মনে হয়, প্রথমে টোটাল 25টা দিচ্ছে। তাহলে তুমি আজকে বা বোটানি অনার্সের জন্য 5-6টা যে কম্বিনেশন পাচ্ছ, তার মধ্যে একটা চয়েস করা মানেই তোমার একটা হয়ে গেল আপডেট, তোমার কাছে বেঁচে রইল 9টা। বোঝা গেল? আবার বলছি, ধরো তুমি বোটানির মধ্যে কম্বিনেশন পাচ্ছ এক জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি, ওই সেম কলেজে বোটানির সাথে পাশে পেয়ে যাচ্ছ তুমি ধরো জুলজি পেয়ে যাচ্ছ, বায়োটেকনোলজি পাচ্ছ, পাশে পেয়ে যাচ্ছ জুলজি কেমিস্ট্রি জুলজি, বা ধরো ফিজিক্স জুলজি ফিজিক্স। এইভাবে দেখবে তোমার ওই কলেজে তুমি যখনই আজকে বোটানিটা সিলেক্ট করছো, তোমার কাছে এতগুলো অপশান থাকবে। তাহলে এতগুলো অপশানের মধ্যে তুমি কোন অপশানটা ক্লিক করবে সেটা তোমাকে আজকের ভাবতে হবে, কারণ আজকে তোমাকে সেটা ফাইনাল করতে হবে। কারণ অনার্স শুধুমাত্র নিলে হবে না, 5টাকেও তোমাকে কিন্তু পড়তে হবে। আমি এমন সাবজেক্ট নেবো যেটা নিলে কিন্তু আমি আমার অনার্সের চাপের সাথে 5টা কমপ্লিট করতে পারবো। তার ফলে আমায় কিন্তু আজকে ভাবতে হবে যে কোন সাবজেক্টে আমি ভালোভাবে এগোতে পারবো ভবিষ্যতে, বা কোন সাবজেক্ট কি স্কোপ রয়েছে। ধরো কেউ আজকে বাংলা অনার্স নিয়ে পড়তে চাইছে, তাহলে সুরেন্দ্রনাথ কলেজে ধরো বাংলা অনার্স অ্যাপ্লাই করতে চায়, তাহলে সুরেন্দ্রনাথ কলেজে যেই তুমি আজকে গিয়ে বাংলাতে ক্লিক করলে তোমার কাছে 5-6টা অপশান থাকবে, তার মধ্যে তোমায় ক্লিক করতে হবে। ধরো বাংলার সাথে পাশে দিল হিস্ট্রি পল সায়েন্স, বাংলার সাথে পাশে দিল ইংলিশ পল সায়েন্স, বাংলার সাথে পাশে দিল পল সায়েন্স হিস্ট্রি, এইভাবে অর্থাৎ আগের পিরিয়ড সাবজেক্ট করে তোমার কাছে 8-10টা কম্বিনেশন থাকবে। ইউ হ্যাভ টু চয়েস ওয়ান। এবার তোমাকে একটা চয়েস করলে তোমার তাহলে এই 10টার মধ্যে একটা চলে গেল। এবার ধরো তুমি 10টাকেই চয়েস করলে, তাহলে তোমার 10টা কলেজের অপশান দেবে অ্যাপ্লাই, 10টাই তোমার অ্যাপ্লাই হয়ে গেল। বোঝা গেল? তার ফলে মেজর অ্যান্ড মাইনর কম্বিনেশন মানে অনার্সের সাথে পাসের কম্বিনেশন কী কী রাখবো, এই ফাইনাল ডিসিশনটা তোমায় কিন্তু আবেদনের আগে ফাইনাল করতে হবে। অনেকেই আছে যারা বিশেষ করে পাসে যারা ধরো পড়াশোনা করছে, লাইক ধরো পাসে পড়তে গেলে ফার্স্ট পেপারটা হয় CC1, লাইক সেটাকে ধরে না অনার্স পেপারের মতন, CC1 থেকে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থেকে CC2, থার্ড পেপার থেকে মাইনর পেপার। তুমি পাসে ধরো আজকে হিস্ট্রিকে পাসে CC1 রাখতে চাইছো, তাহলে তোমার কাছে মাইনর অপশান থাকবে CC2 ধরো থাকলো পল সায়েন্স, মাইনর ধরো থাকলো ফিলোসফি। পরের অপশানটাতে পেয়ে গেলে হিস্ট্রি CC1, ফিলোসফি CC2,
মাইনর পেপার পেয়ে গেলে তুমি পল সায়েন্স। তো এইভাবে তোমার কাছে 8, 10টা, 15, 20টা মতনও অপশান থাকবে। তোমাকে সেখান থেকে চয়েস করতে হবে যে তুমি কোন কম্বিনেশনে পাসে অ্যাপ্লাই করতে চাইছো। বোঝা গেল? তার মানে আমি এরকম নয় যে জুলজি অ্যাপ্লাই করতে চাই অনার্সে বলে জুলজি ক্লিক করলেই হয়ে গেল, একদমই নয়। জুলজির মধ্যে তোমাকে পাসের কম্বিনেশনের অপশান দেবে, পাসের কম্বিনেশনটা ফাইনাল করে তোমায় কিন্তু ক্লিক করতে হবে, তাহলেই তোমার একটা করে চয়েস ফাইল অ্যাড হলো। এবং তার পাশে তুমি কোর্স ফিসটাও দেখে নিতে পারবে, তার পাশে তুমি কতটা সিট রয়েছে সেটাও তুমি মোটামুটিভাবে বুঝে যাবে। সবসময় চয়েস ফাইলের 1 নম্বর যাকে রাখবে সেটা স্বপ্নের কলেজ, স্বপ্নের ডেস্টিনেশন, যেখানে জানো তোমার মার্কস নেই, নাও হতে পারে, বাট সবসময় তাকে 1 নম্বর রাখতে হবে, তাহলেই অটো আপডেটেশনসে তুমি এগোবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5 সেভাবে রাখবে, এটা তো আমি অলরেডি বলেছি। তার ফলে আমরা যেটা পাস বা অনার্সে অ্যাপ্লাই করি, কম্বিনেশন ওয়াইজ আমাদের কাছে আলাদা আলাদা অপশান আসবে। তো আমি ধরো একটা কলেজে পাসে ধরো 10টা কম্বিনেশন রয়েছে, 10টাই সিলেক্ট করে দিলাম, তার মানে আমার 10টা অপশান শেষ হয়ে গেল, আমি আর অন্য কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারছি না। তার ফলে আমাকে ভাবতে হবে যে আমি এই কলেজে 3টে ধরো ক্যাটাগরি চয়েস করলাম, 3টে কম্বিনেশন চয়েস করলাম পাসের। ধরো আমি আজকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ চয়েস করলাম, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ চয়েস করলাম, বা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি চয়েস করলাম, মানে CC1 CC2 মাইনর। তাহলে এই হিসাবে আমাকে 3টে অপশান চলে গেল, মানে 7, 10টার থেকে 3টে চলে গেল, বাকি রইল কটা? 7টার মধ্যে ধরো আমি আবার চয়েস করলাম বায়ো পাস কিছু চয়েস করলাম, বা ধরো আমি কিছু BA পাসও চয়েস করতে পারলাম, যেগুলো আমাকে অপশান দিল। তো সেই হিসাবে কিন্তু তোমার কাছে অনেক অপশান থাকছে। এবার অনেকেই যেটা করে, 3টে ধরো একটা কলেজ থেকে অ্যাপ্লাই করলাম, অন্য কলেজ থেকে আবার 3টে অ্যাপ্লাই করলাম, আর একটা কলেজ থেকে 2টো অ্যাপ্লাই করলাম, আর একটা কলেজ থেকে 2টো অ্যাপ্লাই করলাম, টোটাল 10টা অ্যাপ্লাই আমার হয়ে গেল। দেখবো আমার কোন চয়েস ফাইলে কোন কম্বিনেশনে আমার নামটা এলো। বোঝাতে পারলাম? চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম ভিডিও শুধুমাত্র আরজি থেকেই পাবে, তাই যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। একদম লাইভ দেখিয়ে দিচ্ছি চয়েস ফাইলে 2024-এর ডেটা, এটা এখনও 25-এর ডেটা আমাদের কাছে আসেনি, বাট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় পুরো জিনিসটা, যে চয়েস ফাইলে আমি সাবজেক্ট ওয়াইজ কম্বিনেশন কীরমভাবে দেখতে হয় আর কীরমভাবে সিলেক্ট করতে হয়। চলো দেখে নিচ্ছি। সিলেক্ট ইউনিভার্সিটির মধ্যে আমি রাখছি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ধরো আমি একটা কোর্সের জন্য ধরো অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে আমি BA অনার্সের জন্য অ্যাপ্লাই করব ধরো 4 বছরের, তাহলে BA অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। তার পরবর্তী এখানে চলে গেল কলেজ। তো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সবথেকে বেস্ট কলেজ, অনেকই আছে, তার মধ্যে আমার যেটা মনে হয় অন্তত মালদা কলেজ এবং যেটা গৌড় মহাবিদ্যালয় রয়েছে, তো এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ। তো তাদের মধ্যেই ধরো কোনো একটা কলেজকে আমি ধরো চয়েস করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে আমি আমার কলেজগুলোকে এখান থেকে আমি বেছে নিলাম। এই যে গৌড় মহাবিদ্যালয়ে চলে এসছে, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি করব সার্চ। এগুলো তোমাদের অলরেডি আমি দেখিয়েও দিয়েছি আগে। তো এখানে ধরো রয়েছে আরবিক রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, এডুকেশন রয়েছে, ধরো আমি ইংলিশকে রাখতে চাইছি, তাহলে আমি এখানে এই যে প্রত্যেকটা দেখো আমি এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করব, বুঝতে পারলে? এই চেক এলিজিবিলিটি এটাতে ক্লিক করলে বলেছে যে আমি এলিজিবল, অর্থাৎ যা যা আমার নাম্বার আছে আমি এলিজিবল, তাহলে আমি প্রেফারেন্স লিস্ট রাখছি। চলো অ্যাড টু প্রেফারেন্স লিস্ট। বোঝা গেল? এটা হচ্ছে আমার কোর্স, এই যে কোর্সের জন্য টোটাল খরচা বলে দিয়েছে। এইবার এখানে বলেছে আমার মাইনর সাবজেক্ট কী কী রয়েছে, আর সেই অনুযায়ী আমি কোনটা সিলেক্ট করব। দেখো প্রথমে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে হিস্ট্রি, পল সায়েন্স। ধরো আমি এখানে রাখতে চাইছি, তারপরে হিস্ট্রি এডুকেশন আছে, হিস্ট্রি সংস্কৃত আছে, আরবিক আছে, ধরো আমি হিস্ট্রি পল সায়েন্সে রাখতে চাইছি, তাহলে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব হচ্ছে আচ্ছা এখানে ক্লিক করব হচ্ছে প্রসিডে ক্লিক করব, ঠিক আছে। এইবারে বলেছে তুমি এটা কত নম্বর প্রেফারেন্স রাখতে চাও। তা আমি ধরো এটাকে এখন বর্তমানে 1 রয়েছে, পরে আমি চেঞ্জ করতে পারবো, কোনো চিন্তা নেই। তো আমি জাস্ট এটাকে 1 করে দিলাম। দেখো এটা অ্যাড আপ হয়ে গেল। বোঝা গেল? আমি আবার কন্টিনিউ টু সার্চ করব, কারণ আমি আরও 5-6টা অ্যাড আপ করে তোমাদেরকে দেখাবো। এবার আমি একটু গৌড়বঙ্গ থেকে চলে যাচ্ছি ধরো কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী ইউনিভার্সিটি সিলেক্ট করার পরবর্তী তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ আমি সিলেক্ট করেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। তো আমি এটাকে জাস্ট সার্চ করব, এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের আন্ডারে যে কোর্সগুলো রয়েছে, লাইক বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, ফিলোসফি রয়েছে, হিস্ট্রি রয়েছে। তো এখানে আমি হিস্ট্রিতে দেখি চেক এলিজিবিলিটি ক্লিক করছি, যে আমি এলিজিবল হয়ে গেলাম। আমি এখানে করে দিলাম অ্যাড প্রেফারেন্স লিস্ট। সাবজেক্ট কম্বিনেশন পল সায়েন্স সংস্কৃত, পল সায়েন্স ফিলোসফি, ধরো অনেক কটা রয়েছে, আমি বলছি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স। এটাকে আমি করে আমি জাস্ট করব প্রসিড। বোঝা গেল? এবং এটা আমার 2 নম্বর প্রেফারেন্স, তাহলে আমি এটাকে করে দিলাম অ্যাড। বোঝা গেল? এইভাবে আমি আবার করব কন্টিনিউ টু সার্চ। আমি আরও 2-1টা দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে যাব। এবার ধরো আমি একটু ক্যালকাটা ইউনিভার্সিটি দেখাই,
তারপরে বর্ধমানও দেখিয়ে দেবো। আচ্ছা, তার পরবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ আমি ধরো এখানে দেখাচ্ছি আমি 4 বছরের যেটা হচ্ছে অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ, পাস অনার্স সব আছে, পাসও দেখাবো অনার্সও দেখাবো। প্রথমে আমি আজকে 4 বছরে অনার্স অনার্স উইথ রিসার্চ। আচ্ছা, যেটা হচ্ছে কলেজ ধরো আমি আশুতোষ রাখছি, কারণ প্রচুর কোয়ারি পেয়েছি আশুতোষের বা সুরেন্দ্রনাথের। তো এখান থেকে আমি যাব সার্চে ক্লিক করব। ক্লিক করার পরবর্তী আমার কাছে দেখো প্রত্যেকটা কিন্তু মেসেজ পাঠিয়ে দিচ্ছে এরা, যেরম আমি করছি। আশুতোষের আন্ডারে আমি কোন কোন কিসে কিসে অ্যাপ্লাই করতে পারবো দেখি। জার্নালিজম মাস কমটা আমি এলিজিবল কিনা, তো আমি জাস্ট এটা, হ্যাঁ জার্নালিজম মাস কমের জন্য আমি কিন্তু এলিজিবল, কিন্তু সেলফ ফাইন্যান্স কোর্স। তো তার পরবর্তী আমি আরও একটা দেখি, আমি ফিলোজফি রয়েছে, সংস্কৃত রয়েছে, সোশিওলজি রয়েছে। তো সোশিওলজির জন্য আমি এলিজিবল কিনা সেটা দেখার জন্য আমি এখানে চেক এলিজিবিলিটি করলাম, তার জন্য আমি এলিজিবল। আচ্ছা, তো আমি তাহলে সোশিওলজিটাকে করে দিচ্ছি অ্যাড প্রেফারেন্স লিস্ট। তো এখানে আমার অপশান চলে এসছে 25,440 টাকা টোটাল কোর্স ফিস, 6,000 মতন কিন্তু পড়ছে অ্যাডমিশনের সময়। তো এখানে দেখো এইবারে আমি এটাকে 3 নম্বর রাখতে চাইছি, আর আমি এটাকে রাখতে চাইছি 1 নম্বর, দেখি হয় কি না। তো আমি জাস্ট এটাকে অ্যাড আপ করলাম, দেখো হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এইভাবে প্রেফারেন্স চেঞ্জ করলাম। আরেকটা কন্টিনিউ সার্চে যাচ্ছি আমি, আরেকটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আরেকটা কলেজ দেখাই, সেটা হচ্ছে দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, যেটা আমাদের গড়িয়াতে অবস্থিত। এখানে গিয়ে আমি আবার করলাম সার্চ করলাম, জাস্ট এখানে গিয়ে সার্চে গিয়ে এখানে তো ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি প্রচুর সাবজেক্ট রয়েছে। পল সায়েন্সে আমি যদি দেখতে চাই আমার নিজের ডিপার্টমেন্ট, তো চলো চলে এসছি, আমি অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি জাস্ট এখানে যাচ্ছি, অ্যাড টু প্রেফারেন্স লিস্ট চলে এলো আমার কাছে, মেজর মাইনর অনেক চলে এলো। তো আমি পল সায়েন্সের সাথে রাখতে চাই বাংলা আর হিস্ট্রি রাখতে চাই, এরমভাবে রাখলাম, প্রসিড করলাম, এবং এটাকে আমি ধরো করে দিচ্ছি 3 করে দিয়ে আমি এটাকে অ্যাড করে দিলাম। এইভাবে আমি আমার প্রেফারেন্সটাও কিন্তু চেঞ্জ করতে পারছি এবং অ্যাড আপ করতে পারছি। কন্টিনিউ টু সার্চ, আর একটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট বাট নট দ্য লিস্ট। এইভাবে তোমরা কিন্তু তোমাদের কলেজ বা ইউনিভার্সিটিগুলো সার্চ করে নেবে। ধরো আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় দেখাচ্ছি, তাহলে বর্ধমান, তো আমি জাস্ট গেলাম, আমি বর্ধমান ইউনিভার্সিটি আমি জাস্ট এখানে লিখলাম, চলে এসছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। তারপরে আমি এখানে সিলেক্ট প্রোগ্রামে গেলাম, সিলেক্ট প্রোগ্রামে গিয়ে আমি এখানে দেখছি যে দেখি জিওগ্রাফি আমি পাই কি না। তো এই ক্ষেত্রে তার পরবর্তী এখানে আমি ধরো আমি কলেজ পেয়ে গেছি চণ্ডীদাস মহাবিদ্যালয়। তো চলো আমি দেখি এখানে আমি 3 বছরের পাস পাই কি না, এটা আমি একটা পাস অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো আমি এখানে চেক এলিজিবিলিটি গেলাম, আমি এখানে এলিজেবল, দেখো অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এই যে আমি 3 বছরের কোর্সে অ্যাপ্লাই করছি মানে পাসে, বোঝা গেল। তার ফলে পাস অনার্স সব অ্যাপ্লাই করা যাবে, এবং একটা কলেজ থেকে 3-4টে অ্যাপ্লাই করা যাবে, পুরোটা একদম, কিন্তু সব 25টার মধ্যে রাখতে হবে। তো ধরো আমি এখানে রাখতে চাইছি, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, বাংলাকে করে আমি প্রসিড করে দিলাম, এটাকে আমি 5 নম্বর রাখতে চাইছি। এইভাবে প্রেফারেন্স আমি অ্যাড করলাম, বোঝা গেল। তার ফলে এটা খুব ইজি প্রসেস। চলো আর একটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দেখিয়ে দিচ্ছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি গেলাম, সিলেক্ট প্রোগ্রামে গেলাম, সিলেক্ট প্রোগ্রামে গিয়ে আমি এবার একটা পাস অ্যাপ্লাই করব নাকি অনার্স। তো চলো এবার আমি এখানে গেলাম, আমি এখানে গিয়ে অ্যাপ্লাই করলাম, অনার্স অ্যাপ্লাই করলাম, হ্যাঁ। তো অনার্স অ্যাপ্লাই করার পরবর্তী এখানে আমি আমার কলেজে গেলাম, তো আমার তো প্রচুর কলেজ রয়েছে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ একটা খুব নামকরা কলেজ, চলো দেখে নিই। তা এখানে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট কলেজ, কেডি কলেজ রয়েছে, খড়গপুর কলেজ ডে শিফট, চলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে সার্চে গেলাম, সার্চে যাওয়ার পর আমার কাছে চলে এসছে অপশান। তো আমি ধরো বলছি যে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, হিন্দি, পল সায়েন্স, তারপরে ফিলোজফি সবই পেয়ে যাচ্ছি আমি এখানে অপশান। আমি ধরো এখানে ইংলিশে গেলাম, চেক এলিজিবিলিটি করলাম, 150টা মতন সিট আছে, আমি এলিজিবল। তাহলে আমি অ্যাড টু প্রেফারেন্স লিস্টে গেলাম, গিয়ে আমি ধরো এখান থেকে মাইনর সাবজেক্ট হিস্ট্রি আর পল সায়েন্স নিয়ে নিলাম, নিয়ে প্রসিডে গেলাম। প্রসিডে গিয়ে আমি এভাবে 6 সিলেক্ট করলাম, এবং তোমরা কিন্তু এই সিলেক্ট প্রেফারেন্স থেকেই আবার চেঞ্জ করতে পারবে। তো চলো কতগুলো দিলাম, গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্টে ক্লিক করছি। তো আমার মোটামুটি প্রোফাইল চলে এসছে, এবং আমার প্রোফাইল দেখো বলেই দিয়েছে যে আমার যে প্রেফারেন্স আছে সেটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। 1 নম্বর মানে 1 নম্বরই, তার ফলে এই যে আমার প্রেফারেন্স দেখো, 1 নম্বর রয়েছে আশুতোষ রয়েছে, 2য় নম্বরে রয়েছে গৌড় মহাবিদ্যালয় রয়েছে, 3 নম্বরে রয়েছে দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, তারপর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ রয়েছে, তারপর একটা পাস কোর্স রয়েছে, সেটা আমি নিয়েছি হচ্ছে চণ্ডীদাস মহাবিদ্যালয় থেকে, এটা জিওগ্রাফির অপশান ছিল বলে। তার পরবর্তী ধরো আমি খড়গপুর কলেজকে 6 নম্বর রেখেছি। এইভাবে আমি আপস অ্যান্ড ডাউন করতে পারবো, এই যে আমি আপস অ্যান্ড ডাউন করতে পারবো। ধরো এই যে জাস্ট এখানে আপস অ্যান্ড ডাউন করার জন্য আমার প্রেফারেন্স চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবে,
দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই 6 নম্বরকে করতে চাই 2 নম্বর করে আমি ইয়েস করব। দেখো আমার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেল। তাহলে আমার 6, দেখো আমি 2-এতে আমার চলে এলো হচ্ছে এই যে খড়গপুর কলেজ। বোঝা গেল? জাস্ট এটুকুই এখন করতে হবে, এর বাইরে আর কিচ্ছু না ফাইনালি। কারণ এর পরবর্তী হচ্ছে এই সিলেকশন যখনই আসবে তখনই তোমরা দেখতে পাবে এখানে সিলেকশন, এই যে এখানে অ্যাপ্লাইডের জায়গায় চলে আসবে সিলেকশন, আর তোমাদের কিন্তু তখন সেই পেমেন্টটা করে দিতে হচ্ছে।